সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব এন্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা মাধ্যমিক 2027 পরীক্ষা দিতে চলেছো এবং তোমরা চাও যে তোমরা ভূগোলে 100% মার্কস স্কোর করবে, তাহলে তোমাদের জন্য আজকে আমি সুপার ধামাকা একটা জিনিস নিয়ে এসেছি। আমি তোমাদের জন্য আজকে ভূগোল থেকে মাত্র পাঁচটা, ইয়েস ইউ হার্ড ইট রাইট, মাত্র পাঁচটা মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট সিক্রেট জিনিস শেয়ার করবো। পাঁচটা মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট সিক্রেট কোয়েশ্চেন শেয়ার করবো, যেগুলো তুমি ভালোভাবে যদি করে যাও তাহলে ভূগোলে 100% মার্কস আনা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। অ্যান্ড আই প্রমিস অ্যান্ড অ্যাসিওর ইউ, আজকের এই ভিডিওটি মার্ক করে রাখো, সেভ করে রাখো, নোটিস করে রাখো। মাধ্যমিক 2027-এর যে তোমার যে খাতা হবে, সেই খাতার মধ্যে গিয়ে মিলিয়ে নিও আমার প্রত্যেকটা কোশ্চেন যেগুলো দিচ্ছি, যেগুলো আসছে কি আসছে না। পাঁচটার মধ্যে পাঁচটাই তুমি কিন্তু মাধ্যমিক 2027-এ পেতে চলেছো, ঠিক আছে? শুধু ভিডিওর প্রথমে একটাই জিনিস বলবো, তুমি যদি সাফল্যতে প্রথমবার এসে থাকো এবং সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে তুমি অনেক বড় কিছু মিস করতে চলেছো। কেন কি শুধুমাত্র ভূগোল না, প্রতিটি সাবজেক্টের 100% অ্যাকুরেট সাজেশন এই চ্যানেল থেকে পাবে। এবং প্রতি বছর এই চ্যানেল থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট 90 আপ মার্কস স্কোর করে এবং 100% সাজেশন এখান থেকে নিয়ে যায়। তো তুমি যদি সেটা পেতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, চলো আমরা দেখিনি সেই পাঁচটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক কি কি রয়েছে। সবার প্রথম যেটা রয়েছে জোয়ার ভাটা। ইয়েস, এবার তোমাদের মাধ্যমিক 2027-এর জন্য 2027 এর জন্য জোয়ার ভাটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে টপিক। এই জোয়ার ভাটা থেকে তোমাদেরকে কি কি পড়তে হবে? তোমরা জোয়ার ভাটা থেকে পড়বা জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও জোয়ার ভাটা সৃষ্টির ফলাফল, ঠিক আছে? এগুলো লিখে নিও ভালোভাবে, মনোযোগ সহকারে পড়ো, না হলে মাধ্যমিক পরীক্ষায় গিয়ে পস্তাবে। ওকে, 3 নম্বর ভরা কোটাল ও মোড়া কোটাল কি, 4 নম্বর হলো মুখ্য জ্বর ও গৌণ জ্বর কি। এই যে জ্বর ভাটা থেকে এই চারটা জিনিস খুব ভালোভাবে পড়ে যাও, ঠিক আছে? দেখবা ধামাকা হয়ে যাবে, ঠিক আছে? এন্ড তুমি ভিতরে এগুলো প্রিপারেশন শুরু করে দাও, তাহলে বাকিদের থেকে তুমি অনেক অনেক আগে চলে যাবে। ওকে, দেন নেক্সট চলে গেল আমাদের হিমবাহ ও বায়ুর ক্ষয় কার্য। এই যে টপিকটা আছে, এটা 3 স্টার না 1000টা 5000টা যতগুলো স্টার পাবা দিয়ে দাও, এটা এত ইম্পর্টেন্ট এবারকার জন্য, ঠিক আছে? হিমবাহ বায়ুর ক্ষয় কার্যের মধ্যে কি কি আসবে? নাম্বার 1 তোমাদের পড়তে হবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ অথবা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ পড়বে। দেন 2 নম্বর হিমবাহ ও নদীর মিলিত ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। 3 নম্বর বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বা বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ আলোচনা করো চিত্র সহ। এগুলো বড় কোশ্চেনের জন্য এবং 3 মার্কসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? তাহলে এই দুইটা টপিক আমরা এখান থেকে দেখলাম। দেন দেখবো আমরা 3 নম্বর টপিক। তার আগে তোমাকে বলে দিই, আমরা তোমাদের মাধ্যমিক স্টুডেন্টদের জন্য ডেডিকেটেড একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেছি, যেটাতে প্রায় 1.5 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে গেছে। তুমি যদি সেখানে জয়েন না হয়ে থাকো, তাহলে অবশ্যই পিন কমেন্ট ডেসক্রিপশনে ক্লিক করে জয়েন হয়ে যাও। এটা কমপ্লিটলি ফ্রি। মনে রাখবে, তোমরা মাধ্যমিক পরীক্ষায় এতটা ব্যস্ত হয়ে যাবে, দৈনন্দিন জীবনে স্কুল পড়াশুনো এতটা ব্যস্ত হয়ে যাবে, তোমরা ছোট ছোট আপডেটগুলো মিস করে যাবে। এবং মাধ্যমিক পরীক্ষা রিলেটেড কিন্তু অনেক ছোট ছোট এবং ইম্পর্টেন্ট আপডেট তোমাদেরকে সবসময় পেতে হবে। আর সেই আপডেটগুলো তোমরা সময় মতো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটায় জয়েন হয়ে যাবে। অলরেডি 1.5 লক্ষ স্টুডেন্ট সেখানে জয়েন হয়ে গেছে, মোর দ্যান 1.5 লক্ষ। তুমি জয়েন না হয়ে থাকলে জয়েন হয়ে যান, অনেক কিছু বড় কিছু মিস করে যাবে, ঠিক আছে? আর তোমার যদি মনে হয় যে আমি জেনুইনলি তোমাদের জন্য এফোর্ট করছি, তো আমার জন্য শুধুমাত্র একটা ছোট্ট জিনিস করে দিও, সেটা হলো লাইক করে হাইপ বাটনটায় ক্লিক করে দিও, ঠিক আছে? চলো দেখবো আমাদের নেক্সট টপিকে। নেক্সট 3 নম্বর টপিক হলো বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং 100% আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলে দিলাম, আজকে ভিডিওটা সেভ করে রাখবা এন্ড পরীক্ষা দিয়ে আসে মিলাবা, 100% বায়ুমণ্ডল থেকে কোশ্চেন আসবে। কি কোশ্চেন আসবে সেটা বলে দিচ্ছি। নাম্বার 1, বায়ুর উষ্ণতা ও উষ্ণতার তারতম্যের কারণ কি কি। 2 নম্বর, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো আলোচনা করো, যেমন এগুলো তোমার ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এগুলো রয়েছে, সেগুলো, ঠিক আছে? দেন 3 নম্বর, নিম্নচাপ বলয় ও উচ্চচাপ বলয় কি জিনিস, এগুলোর কি পার্থক্য রয়েছে সেটা। 4 নম্বর হলো বিশ্ব উষ্ণায়ন কারণ ও ফলাফল কি কি রয়েছে। তো বায়ুমণ্ডল থেকে এই জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কি কেউ ইংলিশ গ্রামার বা অঙ্কে প্রবলেম রয়েছে, তোমরা ইংলিশ গ্রামার করতে পারো না বা অঙ্ক তোমরা বুঝে উঠতে পারো না, তাহলে তোমাদের জন্য স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ একটি সাফল্য অ্যাপ আছে। এই সাফল্য অ্যাপে আমি ফ্রি অফ কস্ট, ইয়েস কমপ্লিটলি ফ্রিতে, তুমি ঠিক শুনছো, কমপ্লিটলি ফ্রিতে তোমাদেরকে আমি অঙ্ক শেখাচ্ছি। মাধ্যমিকের জন্য সুপার প্রিপারেশন সেখানে চলছে, অলরেডি কয়েক হাজার স্টুডেন্ট সেখানে জয়েন হয়েছে। অ্যান্ড ইংলিশ গ্রামারেরও ফ্রি অফ কস্ট কোর্স 0 থেকে হিরো পর্যন্ত কোর্স চলছে, সেখানেও কয়েক হাজার স্টুডেন্ট জয়েন হয়েছে। তুমি যদি করতে চাও অবশ্যই জয়েন হয়ে যাও। সাফল্য অ্যাপের লিঙ্কও পিন কমেন্ট ডেসক্রিপশনে দিয়ে দিলাম, এছাড়া স্ক্রিনের সামনে তো দেখতে পাচ্ছ, প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিও, ঠিক আছে? অলরেডি সাফল্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল নাম্বার 1 লিডিং প্ল্যাটফর্ম। ওকে, চলো এরপরে চলে যাবো ভারতের নদ নদী বা ভারতের জলসম্পদ বলে তোমাদের এই চ্যাপ্টারটার নাম রয়েছে। ওকে,
খুব বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। পাঁচটার মধ্যে পাঁচটাই টপিক সুপার ইম্পর্টেন্ট। ভারতের নদ নদী ও জলসম্পদ থেকে কি পড়তে হবে? নাম্বার 1, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদী ও তাদের পার্থক্য পড়বা। উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর বৈশিষ্ট্য কি, অথবা এইভাবে আসতে পারে যে উত্তর ভারতের নদ নদীর বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা দক্ষিণ ভারতের নদ নদীর বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নাম্বার, ভারতের জলসেচ ব্যবস্থা সম্পর্কে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, মাত্র এই কয়টা টপিক তোমাকে পড়তে হবে। দেন চলে যাবো আমাদের 5 নাম্বার এবং লাস্ট টপিক এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিকে। কিন্তু তোমরা যারা যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো এবং চাও যে স্যার শুধু ভূগোল না, কাইন্ডলি সমস্ত সাবজেক্ট এমন দিয়ে দিন যাতে আমরা প্রথম থেকে ভালো প্রিপারেশন করে মাধ্যমিকে 90, 95 না 100% মার্কস স্কোর করতে পারি, তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে আমার জন্য অনেকগুলো লাভ রেক দিয়ে দিও। এবং যারা মোর লিখবা তাদের আমি এটা বুঝতে পারছি এতদূর পর্যন্ত তোমরা ভিডিও দেখছো, নেক্সট টাইম থেকে তোমাদের কমেন্টগুলোকে আমি কিন্তু বেশি প্রিফারেন্স দিব। ঠিক আছে, চলো লাস্ট টপিকে চলে যাই আমাদের, সেটা হলো ভারতের অরণ্য বা ভারতের স্বাভাবিক উদ্ভিদ তুমি বলতে পারো চ্যাপ্টারটার নাম। এই টপিক থেকে কি কি তোমাদেরকে পড়তে হবে? নাম্বার 1, ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব। 10টা স্টার দিয়ে দাও, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2 নাম্বার, ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর স্বাভাবিক উদ্ভিদের বন্টন। ওকে, 3 নাম্বার, ক্রান্তীয় চিরহরিত অরণ্য ও আর্দ্র পর্ণমোচী অরণ্য সম্পর্কে আলোচনা করো। ভাই এই যে টপিকটা আছে এই টপিকটা ভালোভাবে পড়ে রাখবা। ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং আর্দ্র পর্ণমোচী অরণ্য যে টপিকটা আছে এটা খুব ভালোভাবে পড়ে রাখবা। দেন লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক, হিমালয় পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদের যে প্রাকৃতিক পরিবর্তন হয় সেটা আলোচনা করো। ঠিক আছে, তাহলে তোমাদের ভূগোলে 6 নাম্বার আসা থেকে কেউ আটকাতে পারবে না। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শেয়ার করি। ঠিক আছে, তোমরা যখন যে কোনো সাবজেক্ট পড়ো, ওই সাবজেক্টের পার্টিকুলার একটা চ্যাপ্টার পড়ো, ওই পার্টিকুলার চ্যাপ্টারটা যখন তুমি পড়লে ওই চ্যাপ্টারটা তোমার কতটা পড়া হলো না হলো সেটা তুমি কিভাবে বুঝবে, সেটার জন্য তোমাকে দিতে হয় মক টেস্ট। ওকে, তো এমন পার্টিকুলার সাবজেক্ট ওয়াইজ, ওই পার্টিকুলার সাবজেক্টের পার্টিকুলার চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আনলিমিটেড ফ্রি অফ কস্ট শুধুমাত্র এক জায়গায় পাবা, সেটা হলো সাফল্য অ্যাপ। স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ এই সাফল্য অ্যাপে তোমাদের জন্য সাজেশন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার উত্তর সহ, ওকে, অ্যাকুরেট সাজেশন, মক টেস্ট এবং অনলাইন ক্লাসেস সবকিছু ফ্রি অফ কস্ট দেওয়া আছে। তো আর দেরি কিসের, যাও ডাউনলোড করে নাও এন্ড সমস্ত ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ এন্ড মে গড ব্লেস ইউ অল।